ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা অনেকের অনেক অনেক টেনশন, অনেকের অনেক ব্যাপার ঘুরছে মাথায়। তো সেই ব্যাপার নিয়ে কিন্তু তোমাদের সামনে ভিডিও করতে এলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কি, ভিডিওটা নিয়ে আসার মূলেও কিন্তু অনেক কারণ আছে। ব্যাপারটা হচ্ছে যে কি, আমার কিন্তু একটা জিনিস জানলাম যে নর্মালাইজেশন করেও কিন্তু অনেকের নাম্বার কমে যায়। মানে এটা একদম মানে জলজান্ত উদাহরণ আছে আমার কাছে, ঠিক আছে? তো ওই কারণে আমি এলাম যে তোমাদের কাছে একটু জানাতে যে কি আমার নাম্বারটা বাড়বে স্যার নাকি কমবে স্যার। একটু যদি বলে দিতেন স্যার যে নর্মালাইজেশন করে ব্যাপারটা কি হবে, আদৌ কি বাড়বে না কমবে, কিভাবে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করা হয় বা কিভাবে সেটাকে গণনা করে কিভাবে কি হয়। আর স্যার, ফিজিক্যালের মানে কোন মাসে হতে পারে, তো সমস্ত কিছু কিন্তু আমি এবার আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা ভালো করে ভিডিওটা দেখো, আর যদি কোনো রকম ইনফরমেটিভ মনে হয় যে না স্যার কোনো রকম ভালো কিছু, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। চলো দেখো, প্রথমত হচ্ছে নর্মালাইজেশন ব্যাপারটা কখন হয়। কারণ আমাদের এসএসসি এক্সামগুলো বা এসএসসি জিডি ধরি, যদি এক্সামটা যেটা হলো সেটা কি হলো, অনেক দিন ধরে হলো, তাই তো? কত মোটামুটি 20 ফেব্রুয়ারি থেকে আমাদের মোটামুটি 7 মার্চ আবার কিন্তু আর একটা ডেটও দিয়েছে, এক্সাম ক্যান্সেল হয়েছে, দিয়ে আবার 30 তারিখেও একটা এক্সাম হবে, 30 মার্চ কিন্তু আবার একটা এক্সাম হবে। যাই হোক, এই যে এতটা লং পিরিয়ডের মাধ্যমে যখন পরীক্ষাটা হচ্ছে, সেই লং পিরিয়ড বা একটা লং টার্মের জন্য যখন হওয়ার ফলে আমাদের কিন্তু কোশ্চেনটাও বিভিন্ন হয়। আবার এক একটা দিনে কিন্তু কোশ্চেন হয়, 4টা শিফট ছিল, সেই 4টা শিফটে কিন্তু হয়েছে। তো সেইখানটাতে আমাদের মানে পরীক্ষাটা কেমন হচ্ছে, মানে কোশ্চেন কোনো কোনো শিফটে কঠিন হতে পারে, কোনো কোনো শিফটে সহজ হতে পারে। তো সেই রকম চিন্তাভাবনা করে আমাদের কিন্তু এসএসসি একটা নিয়ম বের করেছে, যেটা নাম হচ্ছে নর্মালাইজেশন। তাহলে যার কোশ্চেন হার্ড হোক বা যার কোশ্চেন সহজ হোক, সমস্ত কিছু একটা সমঝোতায় আসবে। দেন আমাদের সবাইকে সমান চোখে দেখে কিন্তু সবার যাতে নাম্বারটা একই একই থাকে, কঠিন কোশ্চেন হলে একই থাকে, সহজ কোশ্চেন থাকলে একই থাকে। এইবার তাহলে তোমার নাম্বারটা কখন বাড়বে আর কখন কমবে, এবার পুরো ডিটেলস আমি বলছি, একদম ভালো করে মনোযোগ সহকারে থাকো, এক জায়গায় কিন্তু স্কিপ করবে না। আর আমি লাস্টে কিন্তু বলে দেবো যে তোমাদের কোন মাসে কিন্তু ফিজিক্যাল হবে, সেই মাসের জন্য তোমরা তো কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, তাহলে ভালো করে বোঝো যে তোমার নাম্বারটা কখন কমবে আর কখন বাড়বে। আর এটা আমার কাছে একটা জলজান্ত উদাহরণ আছে, যে কি একটা ছেলের 7 নম্বর কমে গেছে। কত নাম্বার? 7 নাম্বার কমেছে। তাহলে 7 নম্বরটা কেন কমলো সেটাও নিয়ে আমি পুরো আলোচনা করছি, ঠিক আছে? দেখো, প্রথমত হচ্ছে যে কি আমাদের 80টা কোশ্চেন, ঠিক আছে? এবার কিন্তু কি হবে বলো তো, এবার একটু নেগেটিভ মার্কিংটা কম ছিল। নেগেটিভ মার্কিং কম থাকার জন্য অনেকে কি করেছে, তুক্কা মেরে চলে এসেছে, যে মেরে দিই হলে হবে, না হলে কোনো সমস্যা নেই, কম নাম্বার কাটা যাবে। কিন্তু এখানে একটা ক্ষতি হয়েছে, আমি বারবার বারণ করেছিলাম যে তুক্কা মেরে এসো না। এই ক্ষতিটা কি ক্ষতি হবে, তোমার যে নর্মালাইজেশনটায় গণনাটা হবে, সেই গণনাটা হবে ধরো কোন হিসেবে তুমি কতগুলো সঠিক করেছো, কতগুলো তুমি ভুল করেছো, তার উপরে ডিপেন্ড করে। আমার যে জানা যে ছেলেটা, সেই ছেলেটা কিন্তু মোটামুটি 60খানা কোশ্চেন করে এসেছিল। ভালো করে বোঝো, মোটামুটি 60খানা কোশ্চেন করে এসেছিল। ভালো করে ডিটেলসে বুঝে নাও, তুমি বুঝতে পেরে যাবে তোমার নাম্বারটা কমবে না বাড়বে। 60খানা কোশ্চেন করার মধ্যে ও কিন্তু মোটামুটি ধরে নাও যে কি, ও কিন্তু কি করেছিল, 20 থেকে 30খানা কিন্তু ভুল করেছিল। এটা কিন্তু রং অ্যান্সার করেছিল 20 থেকে 30খানা। তার ফলে কিন্তু 7 নাম্বার কমে গেছে। ভাবা যায়? তো ও যদি মোটামুটি 50% যদি ভুল করে ফেলে, তাহলে তো নাম্বারটা কমারই বিষয়, তাই না? তাহলে কখন নাম্বার কমলো, যখন তুমি সঠিকের তুলনায় দেখা গেল যে কি তুমি ভুলটাই বেশি করে ফেলেছো, তখন কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা মানে কমবেই। তুমি দেখা গেলো, আমার কথার কথা ভালো করে বোঝো, তুমি দেখা গেলো 50টা কোশ্চেন করেছো, তার মধ্যে তুমি 30টাই ভুল করে চলে এসছো, তার মানে তোমার নাম্বারটা কমবে, আলবাত কমবে, একদম কমে যাবে। বুঝা গেছে? এইবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আমি তো মোটামুটি ধরুন যে ভুল করেছি 10টা মতো, ঠিক আছে, বা আমি স্যার ভুল করেছি 15টা মতো, বা আমি ভুল করেছি 5টা মতো, ঠিক আছে? তখন কি কি ঘটনা ঘটবে ভালো করে বুঝে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সম্পূর্ণ কিছু, ঠিক আছে? আর লাস্টে কিন্তু বলে দেবো যে কোন মাসে তোমাদের কি হবে, ফিজিক্যালের ডেট পড়বে। দেখো, প্রথম হচ্ছে যে যখন তুমি যে কোনো যেই কোশ্চেন করে আসুক না কেন, মোটামুটি 5 থেকে 7খানা কোশ্চেন কিন্তু আমাদের কি ভুল হয়ে যায়। মানে আমি সঠিক ভেবে এসেছি, সঠিক মেরে এসেছি, তবুও কিন্তু কোথাও একটা এসে কিন্তু এক জায়গায় ভুল করেছি, দেন ভুল হয়ে যায়। তো তোমার যদি 5 থেকে 7খানাও যদি ভুল থাকে, তো কোনো চাপের বিষয় নেই, তোমার নাম্বার বাড়ার চান্স আছে। কি বললাম, তোমার নাম্বার নর্মালাইজেশন নাম্বার বাড়ার কিন্তু বহুত চান্স আছে। এবার ব্যাপারটা হচ্ছে যদি কোনো একটা স্টুডেন্ট যদি মোটামুটি ধরো 50খানা করে এসে, আর যদি 5খানা কোশ্চেন ভুল করেছে, 45খানা কিন্তু সঠিক করেছে, তাহলে কিন্তু নর্মালাইজেশনে ওর নাম্বার বাড়বে। ইভেন যদি 5টা জায়গায় 10টাও যদি ভুল করে, আর যদি 40টা সঠিক করে, তাও কিন্তু নাম্বার বাড়ার চান্স আছে। এবার যদি 10টার পর 15টা হয়ে যায়, তাহলে হয়তো নাম্বারটা কমবে না, কিন্তু নাম্বার সেম থেকে যাবে।
বোঝা গেছে? ধরো এরকম ধরো এই 10টা জায়গায় ধরো ভুল করে চলে এসেছে 15খানা, হয়তো নাম্বারটাও ঠিক করেছে 35টা, হয়তো নাম্বারটা কমবে না কিন্তু বাড়বেও না, সেম থাকবে। বোঝা গেছে? আর যারা একদম অ্যাকুরেসি, যেটাকে বলছি অ্যাকুরেসি, খুব অ্যাকুরেসির সাথে পরীক্ষা দিয়েছে, যারা ধরো কোশ্চেন করে এসছে, এমনও হতে পারে যে কোশ্চেন করে এসছে ধরে নাও যে 45টা, আর ভুল করেছে 2টো, আর এদিকে ঠিক করেছে 43টা, ওর কিন্তু নাম্বার বাড়বেই, সে নরম কোশ্চেন হোক আর সহজ কোশ্চেন হোক, আমি বলছি বাড়বে। দেখে নেবে, মিলিয়ে নিবে। ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি যে এই ক্ষেত্রে নাম্বার বেড়েছে। অতএব যারা ভুল কম করেছো তাদের জন্য কিন্তু বেশ খুশির খবর। যারা ভেবেছো যে কি হ্যাঁ এবার তো নর্মালাইজেশন, এবার তো তোমাদের নেগেটিভ মার্কিং কম, এবার তো আমি তুক্কা মেরে চলে আসবো, বাস আমার নাম্বারটা উঠে যাবে, কিন্তু অন্যদিকে যদি কমে যায় তাহলে তো তুমি তো পিছিয়ে গেলে, তাই না? আলটিমেট সেইখানটাতে যারা হয়তো এরকম ঘটনা করে এসছে, তার মানে কি 90% অ্যাবাভ থেকেও বেশি মোটামুটি কোশ্চেন অ্যাকুরেসি আছে। তো ওই অ্যাকুরেসির জন্য কিন্তু এইখানে নাম্বার কিন্তু ওর কি হবে, এখানে কিন্তু নাম্বার অবশ্যই বাড়বে। বুঝে গেছে? অবশ্যই বাড়বে। বুঝে গেছে? অ্যাকচুয়ালি কোশ্চেন হার্ড তো হয়নি, কোনো শিফটেই একটুও হয়নি, একটু হার্ড আর একটু নর্মাল, বাট বাকি শিফট যতগুলো শিফট হয়েছে প্রায় একই, মানে 19 আর 20 কোশ্চেন হয়েছে, হয়তো 19 আর 18, যেরকম বলে না যে 19 আর 20, হয়তো একটুখানি 2-3টে কোশ্চেনে হাইট ফের হয়েছে, বাট সব জায়গাতে একই লেভেলেরই কোশ্চেন হয়েছে। ওই দিক থেকে দেখতে গেলে, ওই দিক থেকে দেখা যদি যায়, তাহলে কিন্তু তোমাদের এইরকম যদি সিচুয়েশন দাঁড়ায়, তাহলে তোমাদের কোশ্চেনের নাম্বার অবশ্যই বাড়বে। তাহলে আশা করি তোমাদের নাম্বার কখন কমবে এবং কখন কমবে বাড়বে সেটা কিন্তু তোমাদের পুরোপুরি ধোঁয়াশাটা কিন্তু আমি মিটিয়ে ফেলেছি। এবার পরে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের আমি কিন্তু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আর নর্মালাইজেশন নিয়ে তোমাকে কোনো ভিডিও দেখতে হবে না, জাস্ট তুমি একটু বিচার বিবেচনা করবে, যখন অ্যান্সার কি আসবে তখন কিন্তু তোমরা দেখে নিবে যে তোমাদের কি হবে। এবার অ্যান্সার কি যখন পোস্ট হলো, অ্যান্সার কি স্যার আমাদের কখন দেবে, তোমাদের অ্যান্সার কি কখন দেবে, অ্যান্সার কি দেখো 30 তারিখ তো তোমাদের এসএসসি জিডির আবার পরীক্ষা হতে যাচ্ছে, যেটা যে সব পরীক্ষাগুলো ক্যান্সেল হয়েছে, তো 30 তারিখের আগে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, কোনো রকম ক্যান্সার কি আসছেই না। তোমাদের 30 তারিখের পরে আমি বলে দিচ্ছি 7ই এপ্রিল যেটা হবে, 7ই এপ্রিলের মধ্যেই কিন্তু এর মধ্যেই কিন্তু আসার চান্স মোটামুটি 99% চান্স কি এর মধ্যেই চলে আসার অ্যান্সার কি। এবার ভালো করে বোঝো, তাহলে ফিজিক্যালে আমাদেরকে কখন ডাকবে স্যার, ফিজিক্যালের জন্য কখন ডাকবে বা কোন মাসে আমাকে ডাকতে পারে। যদি ধরা যায় যে কি আমার 7 তারিখের মধ্যেই যদি আমার দিয়ে দেয় এইখানে আমাদের অ্যান্সার কি, তাহলে কিন্তু তোমাকে ফিজিক্যালের জন্য মে মাসেই ডাকবে, বলে দিলাম মে মাসের ফার্স্টের দিকেই ডাকবে, মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের ডাকবে। তার মানে তোমাকে অত কিছু ভাবতে হবে না, তোমাকে ভাবতে হবে যে কি তোমার মে মাসে কিন্তু তোমাকে ফিজিক্যালের জন্য ডাকা হচ্ছে, ফিজিক্যালের জন্য তোমাকে ডাকা হচ্ছে কবে, মে মাসে। তার জন্য তোমার হাতে কতটুকু সময় আছে, যেটুকুটা হাতে সময় আছে, বেশি সময় নেই। আজকে হয়ে গেল তোমার, আমার 22 তারিখ হয়ে গেল মার্চ মাসে, 22 থেকে এপ্রিল, হয়তো ম্যাক্সিমাম 1.5 মাসও পাবে না। যদি এখন থেকে তুমি সিরিয়াস নাও তাহলে কিন্তু ফিজিক্যালে গিয়ে পারবে না। অনেককে আমি দেখেছি বীর বাহাদুর, অনেক বীর বাহাদুর দেখেছি, কিন্তু ফিজিক্যালে ওইখানে তুমি বাড়িতে ফিজিক্যালে করে দিচ্ছ, কিন্তু ওইখানে গিয়ে যে পারবে, তোমার যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু তুমি পারবে না। অতএব তুমি কিন্তু ভালো করে প্রিপারেশন নাও এবং তুমি ফিজিক্যালের জন্য ভালোভাবে তৈরি হও। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে, যদি মনে হয় যে কি হ্যাঁ ইনফরমেটিভ, তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। ভালো থেকো। আর ফিজিক্যালের জন্য বারবার বলছি যে কি একদম কোনো রকম ডিলে, একদম কোনো রকম কিন্তু পিছু টান হয়েও না। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।